জয় জগন্নাথ, রাধে রাধে। সবার আগে বলি, আমি কোনো মোটিভেশনাল বা স্পিরিচুয়াল কথা কিন্তু বলি না বা ইনফ্লুয়েন্সার নই। তো সেক্ষেত্রে একটা জিনিস আজকে আমার চোখে পড়লো। বর্তমানে একটি ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে, যে বাচ্চাটি পুরীর জগন্নাথ ধামে বসে কীর্তন করছিলেন। তো কোনো একজন ব্যক্তি সেই পোস্টটি শেয়ার করেছেন। হয়তো তিনি মন থেকেই শেয়ার করেছেন, কারণ আমরা প্রত্যেকটি শিশুর মধ্যে ভগবানকে দেখতে পাই, সেটা জেন্ডার নির্বিশেষে। তো তিনি সেই হয়তো ভালো মনের উদ্দেশ্যেই পোস্টটি করেছেন, বাট পোস্টটা দিনে দিনে যত শেয়ার হচ্ছে তত কিন্তু জিনিসটা একটা ভিউর দিকে চলে যাচ্ছে। আজকে এক নামি দামি ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার যাই বলেন, তারা কিন্তু এই ভিডিওটি শেয়ার করছে। আমরা সকলেই কিন্তু মানুষের মধ্যে ভগবান দেখতে পাই, শিশুর মধ্যেও দেখতে পাই। কিন্তু আজকে আমি এই ভিডিওটি করছি, তার একটি বিশেষ কারণ আছে। আমিও কিন্তু সবার মতোই বিশ্বাস করি ওই বাচ্চাটির মধ্যে ভগবান রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে বাচ্চারাও অপুষ্টির অভাবে অনেক কিছু ফেস করতে পারে? আজকে একটা কম্পারিজন দেখলাম, ফেসবুকে একজন পোস্ট করেছে বাচ্চাটির প্রোফাইলের সাথে আরেকটি ভিডিও কোলাজ করে, যেখানে রয়েছে যে অপুষ্টির অভাবে বাচ্চার কিন্তু বডি শেপ চেঞ্জ হতে থাকে। তো আমি কিন্তু কোনো আর্গুমেন্টে যাব না, আমি জাস্ট এটাই বলবো, উনি যিনি পোস্টটি করেছেন তিনি হয়তো ভালো মনে করেছেন, বাট এখন যেহেতু বিজনেসের যুগ, এখন মানুষ একটা ভিউর জন্য সবকিছু পোস্ট করতে পারে। আমি আপনি সবাই পোস্ট করতে পারেন, তাই ভিডিওটা প্রচন্ড পরিমাণে শেয়ার হচ্ছে। বাচ্চাতে ভগবান থাকেই, সেটা আমরা সকলেই জানি। কৃষ্ণ কিন্তু একজনই ছিল, সবার মধ্যেই কিন্তু কৃষ্ণর রূপ থাকে, কিন্তু কৃষ্ণ একজনই ছিল। সেই রকমই বাচ্চাটির মা বাবা কোথায় থেকে এসছে বা বাচ্চাটি কোথা থেকে এসছে সেটা আমরা কিন্তু কেউ জানি না, সেটা কিন্তু শেয়ার করা হয়নি, কারণ সেটা কেউ খুঁজে দেখেনি বা দেখতে হয়তো চাইনি। স্পটে যেহেতু আমরা কেউ ছিলাম না, তো ডিটেলস আমরা কিছু জানি না। তো বাচ্চার অপুষ্টির অভাবে বাচ্চা কিন্তু অনেক কিছু ফেস করে। এবার এখন তো সায়েন্সের যুগ, মানুষ সবটাই কিন্তু লজিক দিয়েই দেখে। তো সেই মতোই আমি আপনাদেরকে একটা জিনিস তুলে ধরবো, সেটাই হচ্ছে যে বাচ্চাটি বা ওই বাচ্চাটি বা অন্যরকম অনেক বাচ্চা, মানে যারা একটু অপুষ্টির অভাবে একটুখানি কি বলবো দুর্বলতার সম্মুখীন হয়, সেটা আমরা সকলেই জানি। বিজ্ঞান পড়েছি আমরা, সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করেছি ছোটবেলায়। তো কিছুটা জ্ঞান হয়তো আমাদের সকলের মধ্যেই রয়েছে, যে চিলড্রেন্স অফ গ্রোথ যেটা ইম্পেয়ার করে পুরো বডিকে, সেই রকম জিনিস কিন্তু ফেস করতে হয় অপুষ্টির কারণে। মাসেল লস হয়, হার্ট হার্ট দুর্বল থাকে অনেক, সমস্ত কিছু, তো এক্সেট্রা। তো সমস্ত কিছুই আমি জানি। আমি এই ভিডিওটা বলতে চেয়েছি তার একটাই কারণ, জগন্নাথ হিসেবে আমরা সকলকেই মানছি, সকলের মধ্যেই ভগবান আছে, কিন্তু এই যে ভিউর জন্য মানুষ এটা করছে, এটা কি ঠিক? বাচ্চাটি হয়তো অপুষ্টির জন্য ওই রকম কি বলবো একটা দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয়েছে, আমরা মনে মনে ভাবছি তাই। এখন আমরা যদি এই ভিডিওটি ভাইরাল না করে সেই বাচ্চাটির সাথে কোনোভাবে যোগাযোগ করে সেই বাচ্চাটিকে কি বা কেন তার পরিস্থিতির কথা জানতে পেরে তার দিকে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাতে ক্ষতি কি? কোনো ক্ষতিই নেই। আমি হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারলাম না, কিন্তু আশা করছি আমি কি বলতে চাইছি আপনারা সকলেই সেটা বুঝতে পেরেছেন। তো আমার সাথে একমত হলে বা কোনো রকম কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।